বেটা খেয়েছিস না যে খাবি? কিরে মামা তোরা দেখলাম ওই মেলা চিপা আমরা যেতে কাই নাকি? আরে মামা একই কথা কইছিস, আমিও তোরে দেখছি একদম হাঙ্গায় দিতে। হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। তা আমার নাম হচ্ছে তনয় সাহা। তো আমি হচ্ছে ফার্স্ট ক্লাসে আপনাদের ইন্ট্রোডাকশন নিয়ে থাকি। তো নর্মালি হচ্ছে যে আমি জানতে চাই যে আপনাদের নাম এবং আপনারা কেন ফার্মেসিতে আসছেন এবং আপনার ফিউচারে কি করতে চান। স্যার আমি মামুন, আমি রিসার্চার হতে চাই স্যার। আচ্ছা, তাহলে আপনি একটু রিসার্চের বানানটা বলেন তো। RECHARGER। ওকে, তাহলে এখন পাশের জন বলেন। স্যার বাসা থেকে জোর করে ভর্তি করে দিয়েছে। ওকে, তাহলে আপনার পাশের জনকে বলতে বলেন। স্যার আমার পড়াশোনা অনেক ভালো লাগে স্যার, আমি নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে চাই, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে থামেন চাই। থামেন থামেন আপনার পাশের জনকে বলতে বলেন। মেডিকেলে চান্স পাইনি তাই ফার্মাসিতে এসেছি। ওকে, তাহলে এখন পাশের জন বলেন। স্যার আমি সামিয়া, শুনেছি স্যার ফার্মেসিতে অনেক টাকার। মাম্মা এই দিনটার জন্য তো অপেক্ষা করছিলাম, চারিদিকে শুধু মেয়ে আর মেয়ে। এদিকে আয় তো ভাই। ক্যাম্পাসে কি নতুন? আগে তো দেখা যায় না। নাচ এই তুমি কি সারাদিন পড়াশোনাই করবে, আমাদের একটু তাকাইতে পারো না? হ্যাঁ ওলে আমার শুনালে আরে দেখি সুন্দর, আমাকে একটু বসতে। আচ্ছা আমি ওর সাথে বসবো। আরে হ্যান্ডসাম, তুমি তো কিউট কেন? আসলে অনেক কিউট। আরে আমার সোনা রে। Hey cutie. তোমাদের যেহেতু সামনে মিড টার্ম সবাই জানো, তো এখন মিড টার্মের আগে আমরা তৃতীয় প্রেজেন্টেশন দিব। তোমরা কোনটা নিতে যাচ্ছ? স্যার আই থিঙ্ক প্রেজেন্টেশন নিলে বেটার হয়, প্রেজেন্টেশন আমাদের পরবর্তী লাইফেও হেল্পফুল হবে। গুড পয়েন্ট, তাহলে তোমরা প্রেজেন্টেশনের জন্য প্রিপারেশন শুরু করো। এই ছেলে, তুমি ডিসিশন নেওয়ার কে? তুমি কি সিয়ার? হ্যাঁ তুমি কি সিয়ার? তুমি কেন ডিসিশন নিবা? চুপ করে আছো কেন? কথা বলো।
নির্লজ্জ বেয়াদব ছেলে। নীলয় নীলয় নীলয়, হ্যাঁ নীলয়। দোস্ত দেখছস কি মাইয়া, ওর তো তালই নাই, ওর ডেট চলে এখন পর্যন্ত জানেই না। এই তুই কি মায়া রে, তুই তো মায়া নামের কলঙ্ক, তোর ডেট চলে তুই এখন পর্যন্ত জানিসই না। তাদের একটু বাইরে চলো তো, আমার সাথে একটু বাইরে আসো। কি দিন লাইলো ভাই রে ভাই, আজকালকার কারো তালও থাকে না কিছুই। এই চলে কাহিনী, যত সব আদিক্ষেতা ভাই। মামা তো চলে চলে, কি চলে বুঝছো? 2022 এসে তোদের মেন্টালিটি এরকম, এত চিপ কেন ভাই তোরা? ভাই রে ভাই, কাহিনীটা দেখছস কি চলতেছে? চিন্তা পানি
কাঁচামরিচ দিলে মামা জুনিয়র এবারে বোন লাগে আমাদের। আরে বেটা আজকের বোনের এন কবে ইউ হয়ে বউ হয়ে যাবে তাকে জানে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনাকে ইউনিভার্সিটি অনেক গ্রুপে দেখি, তো আপনার অভিনয় আমাদের অনেক ভালো লাগে, তাই আমরা আপনার সাথে পরিচয় হতে আসছিলাম। কোন ব্যাচ? 39 ব্যাচ ভাইয়া। আচ্ছা আপু বসেন। চলো তাহলে চা খাই যাই। তুমি ওই মেয়েগুলোর সাথে কি করছিলা? কোন মেয়েগুলো? চায়ের দোকানে হাত ধরে? ও ওরা তো আমার ছোট বোন ছিল। ও আচ্ছা, 2 ঘন্টার মধ্যে তোমার ছোট বোন হয়ে গেল। বলো তুমি ওই মেয়েগুলোর সাথে কি করছিলা? তুই বল, তুই ওই মেয়েগুলোর সাথে কি করছিলি? সিনিয়র জুনিয়রের মধ্যে তুমি আমার সিন ক্রিয়েট কেন করতেছো? ও আচ্ছা ভাইয়া, তাহলে আপনি একটা জুনিয়র নিয়েই থাকেন। শুনো শুনো, এই লিজা, আরে শুনো শুনো না, আরে শুনো শুনো। দেখো নিলয়, আমার কিন্তু বাসা থেকে বিয়ের কথা বলতেছে। তুমি তাড়াতাড়ি যদি কোনো জবের ব্যবস্থা করতে না পারো, আমার পক্ষে কিন্তু এই রিলেশন রাখা সম্ভব হবে না। দেখো কিছু করতে পারো কিনা। ছেড়ে যেও না, ছেড়ে যেও না, কি করি বলো তুমি না। কেমন আছিস বাবা? হ্যাঁ খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ খেয়েছি। তোর বেশিরভাগ বন্ধুই নাকি গ্রাজুয়েশনের আগে চাকরি পেয়ে গেছে। হ্যাঁ জানিসই তো তোর বাবার বয়স হয়ে গেছে, চাকরিটাও আর নাই। তুই এখনো কিছু করতে পারলি না বাবা? ছেড়ে যেও না, ছেড়ে যেও না। আরে আরে গোলো গোলো নাকি? চুলগুলো তো এখনো। এটা কে? ভাবি নাকি? আরে ভাবি, কেমনে কি মামা, কি কইরা ফেলাইলি ভাই? কিছু তো বললি না। না 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 না, আরে কি নষ্ট করে দিয়েছে। কিরে মামা, তোর এই অবস্থা, কি করলো এগুলা? সবাই আর কি অনেক ব্যস্ত লাইফ লিড করতেছে, মানে সবার লাইফ তো সবাই গুছিয়ে গেছে। আচ্ছা ত্রিধার কি খবর রে? আরে আছে মনে হয় কোনো মিলেনিয়ারের সাথে। বাদ
কেন দোস্ত? ও যেখানে আছে হয়তো ভালোই আছে। দোস্ত তুই? ওই দিন আমি যখন দড়িটা গলার কাছে নিলাম তখন আমার সবার প্রথমে আমার আব্বা আম্মার কথা মনে পড়লো। তোদের ফেসগুলো আমার চোখের সামনে ভাইসা উঠলো, ওর কথা মনে পড়লো। তখন আমি ভাবলাম আমি যদি সুইসাইড করি তাহলে তো আমার স্টোরি এখানেই শেষ, কিন্তু আমাকে ঘিরে এই যে এতগুলো স্টোরি তৈরি হয়েছে এইগুলোর কি হবে? তখন আমি ডিসিশন নিলাম যে না, আমি সুইসাইড করবো না। আর ওই রাত্রেই ওকে নিয়ে আমি পালিয়ে বিয়ে করি। আর বিয়ের ঠিক 3 মাস পরই কানাডাতে আমাদের ভিসা লাগে, আর ওকে নিয়ে পাড়ি জমাই। আর আমি তোদের সাথে কন্ট্যাক্ট রাখিনি এই জন্যই যে আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম, এই দিনটার জন্য। তোরা ছিলি